আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কেক বিষয়ে কিছু কথা আমি শেয়ার করব, কারণ অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করেন, তো সবাইকে তো আর এইভাবে বলা যায় না। ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু শিখিয়ে দেব। অনেক নতুন আপুদেরই একটা কমন প্রশ্ন থাকে, আমাদের কেক কেন সফট হয় না। কেক কতটা সফট হবে তা নির্ভর করে ডিমের ফোমের উপরে। ডিমের ফোমটা যদি পারফেক্ট হয়, কেকটা কিন্তু এমনিতেই ফুলবে। চাইলে ডিমের সাদা অংশে অথবা এক ডিমের সাদা অংশে আপনারা কোয়ার্টার চামচ টাটার মিশাতে পারেন, এতেও কিন্তু আপনাদের কেকটা সফট হবে। আবার অনেকের কেক বেক করার সময় ফুলে না, ঠান্ডা হলে চুপসে যায়। এর কারণ হলো ময়দা কম হওয়া অথবা বেকিং পাউডার বেশি হয়ে যাওয়া। কেকের বেটারটা এমন ঘনত্ব হবে যাতে চামচ দিয়ে তুলতে গেলে ভাঁজ ভাঁজ হয়ে পড়ে, এরকম টাইপের হতে হবে। বেকিং পাউডারের পরিমাণটা পারফেক্ট হতে হবে, যেন কম বা বেশি না হয়, নয়তো কেক ফুলবে না। কেকের ব্যাটার তৈরি করে কখনোই দেরি করা যাবে না, সাথে সাথে বেক করে নিতে হবে। যখন শুকনো উপকরণগুলো লিকুইড উপকরণে মেশাবেন, তখন চুলার হিটটা প্রিহিট করে নিতে হবে। আর যারা ওভেনে দিবেন তারা ওভেনটাকে প্রিহিট করে নেবেন, যাতে ব্যাটার রেডি করে সাথে সাথেই কেকটা বেক করতে পারেন। তো আরেকটা কথা আপনারা সবসময় মাথায় রাখবেন, যখন শুকনো উপকরণ ডিমের ফোমের সাথে মেশাবেন, তখন অনেক আস্তে আলতো হাতে মেশাতে হবে। জোরে জোরে মেশালে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। খুব সাবধানতার সাথে শুকনো উপকরণগুলো মেশাতে হবে। আর অন্যদিকে ব্যাটারটা একটু উঁচু করে মোল্ডে ঢালতে হবে, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। আর যখন ঢালা হয়ে যাবে তখন একটু মোল্ডটাকে নিয়ে ট্যাপ ট্যাপ করে বাড়ি দিতে হবে, যাতে ভেতরে লাম্পসগুলো সব বেরিয়ে যায়। এগুলো আপনারা সাবধানতার সাথে করে নেবেন। আমি যেতটুকু জেনেছি সেতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এটুকু যদি আপনাদের উপকার হয়, এটাতেই আমি অনেক ধন্য। তো আমার কথা বলতে বলতে কেকের ডেকোরেশনটা প্রায় শেষই হয়ে গেছে। আর এই কেকটা অর্ডার করেছিল আমার রিপিট কাস্টমার আপু, তার ছেলে বাবুর জন্য। তো আপু সবসময় আমার কাছ থেকে কেকটা অর্ডার করে থাকে। তো আপুই এই ডিজাইনটা আমাকে বলে দিয়েছে করে দেওয়ার জন্য। যেরকমটা আপু পাঠিয়েছে সেরকমটাই আমি করে দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু এটাও অন্য আরেকজনের করা ডিজাইন ছিল, তো এটা আমার ফার্স্ট টাইম করা। সেই অনুযায়ী আমার কাছে মনে হয় কেকটা মাশাআল্লাহ সুন্দরই হয়েছে, কারণ আপুর কাছেও কেকের ডেকোরেশন খুবই ভালো লেগেছিল, কারণ আপু ফিডব্যাকটাও খুবই ভালো দিয়েছে। আমি এই ডিজাইনটা আজকে প্রথম করেছি, তো আমার কাছেও মনে হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, এতক্ষণ আমি আপনাদের সাথে যে কথাগুলো বলেছি, অবশ্যই আপনারা যদি সেই অনুযায়ী কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের কেকও অনেক সুন্দর হবে। তো আমার ডিজাইনটা কেমন হয়েছে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।